সকাল সকাল পাখিদের দিতে লাগে ভাত, প্রত্যেক দিনে ভাত বা চিড়ে মুড়ি যাই থাকে না কেন সেগুলো দিতে লাগে। আর প্রত্যেক দিন ওরা কিন্তু ঝাঁকে ঝাঁকে আসে, আরও আসবে অনেকগুলো পাখি বিভিন্ন ধরনের, তারপরে ঘুঘু পাখি সবাই কিন্তু আসবে। তারপরে এইদিকে ওইদিকে বসে আছে, অনেকে কিন্তু খেতে একদম ব্যস্ত হয়ে গেছে। তো আরও কিন্তু আসবে, আসলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি কিন্তু এখনও দিয়েছি ওদের ভাত। এখন বাজে 6টা 45 আর আমি এখন ভিডিওটা শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। তো আমি কিন্তু কালকে রাত থেকে একদমই ভালো নেই। কালকের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমি কালকে অসুস্থতার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মাঝপথে ভিডিওটাকে এন্ড করে দিয়েছি। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে পড়েছে, উঠে পড়ে শুধু করে কাপড়টা মনে করে হাত মুখ ধুয়ে নিয়েছি। আজকে এখনো চান করা আমার হয়নি। আর এখন তোমার দাদাভাই যাদের টিফিন নিয়ে কাজে চলে যাবে, সেই কারণে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। তো কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আপাতত ভাত হয়ে গেছে, ডিম আর মাছ, শুকটি মাছ মানে ভাজি করেছি, লাফা শাকটা ধুয়ে এনেছি। কালকে রাত্রেবেলা খাওয়া হয়নি, তাই দুপুরের চিকেন কষাটা রয়েছে। কালকে আমার শরীর খারাপ জন্য তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে মাছ কিনে এনে মাছটাকে একটুখানি গরম করে রেখেছে। হায় হায়, কাল এনেছিল পাস্তাটা, কিন্তু আমি খাইনি। অনেকগুলো পাস্তা এনেছিল, আরও রয়েছে, পরে দেখাবো। তো চলো আগে এটা খেয়ে নেই সকালবেলা। আর এখন আমি কিন্তু চাটা কিছু করিনি, তোমাদের দাদাভাই এখন উঠেনি, উঠলে পরে চাটা বানাবো। তো পাশের বাড়ি থেকে আমার এক ননন হবে, নননের মেয়ে আর কি, ভাগ্নি। তো সবসময় আমার মেয়েকে একটুখানি এসে খেলা টেলা দেয়। তো ভাগ্নি এসেছে, তো ওকে এই পাস্তাগুলো এখন দেবো, খাবে। আর আমরা যাই জানি না কেন ওর জন্য কিন্তু একটু হলেও মানে উঠিয়ে রাখি। আর দিকে লাফা শাক, আমার মাছের মাথা দিয়ে ঘন্টটা, তারপরে কালকে চিকেন কষা দেখিয়েছি, আর কি দেখাবো, এখানে তো ভাজিটা রয়েছে। তো চলো এগুলো সব কিছুকে গুছিয়ে মুছিয়ে এখন রেখে দিই। তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে বেরিয়ে পড়লো, মানে কাজে চলে গেল। এদিকে মাছ একটা দিয়েছি, ও একটা খেয়েছে, আর বাকিটা রয়েছে। তো চলো ওকে আগে এগুলো দেই, ও খেয়ে নেক। আর তারপরে বাদ বাকি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো যতই ভাবি যে একটুখানি রেস্ট করব বা আজকে এই কাজটা করব ওই কাজটা করব, কিন্তু কোনোটাও হয়ে ওঠে না। এদিকে মেয়েকে নিয়ে এতক্ষণ থেকে বিছানায় খেলছিলাম, এখনও ঘর ঝাড় দেইনি, বিছানা তুলিনি। তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে প্রতিদিনের মতন, আজকেও টিফিন টিফিন গুছিয়ে দিয়েছে, কাজে চলে গেছে। এবার বাবা ওই বাড়ির থেকে এসে খাওয়া দাওয়া করে নিল, আর ওই বাড়ির ভাসুরের মেয়ে ছেলে এসে খাওয়া দাওয়া করে নিল। ছোটো ছোটো বাচ্চা, আমাদের বাড়িতেও খায়, ওদের বাড়িতেও থাকে, ওদের বাড়িতেও খায়, সেটা আমি বলছি না। তো এখন হচ্ছে ওগুলো পরিষ্কার করতে হবে। তারপর অনেক কাপড় চোপড় রয়েছে তোমাদের দাদাভাই, সেগুলো পরিষ্কার করবো। এদিকে রোদের তো কোনো পাত্তাই নেই। তো চলো একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর বাকি কাজগুলো করবো, আবার শেয়ার করবো। আমি কিন্তু ব্ল্যাঙ্কেট একবারে চারিদিকে ওকে ঘিরে দিয়েছি, বালিশ দিয়েছি, যাতে ও একদিকে উল্টে গিয়ে পড়তে না পারে, কারণ নিচে পাকা পড়ে গেলে ওর প্রচুর লাগবে। তো সেই কারণে মেয়ে এখন খেলুক, আর আমি চলো কয়েকটা খেয়ে নিই আগে কিছু, তারপর না হয় আবার তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখানে রয়েছে তোমাদের দেখালাম যে আমি বাসি চিকেন কষাটা, তো সেটাই এখন ভাত দিয়ে মানে মাংসগুলোকে টুকরোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে এখন দেবো আমাদের টমিকে খেতে। তো আমরা হয়তো মানুষ হতে পারি 3জন, কারণ বাবা, আমি আর তোমাদের দাদা ভাই, কিন্তু তার সাথে আমাদের আরও 3জন মেম্বার যুক্ত হয়। সেটা হচ্ছে আমাদের টমি, আর তার সাথে রয়েছে আমাদের টুনটুনি দুটো। তো যাই হোক, ওদের জন্যও কিন্তু আমাদের বেশি করেই চাল দিতে হয়, কারণ একই চালের ভাত ওরাও খায় আমরাও খাই। এমনটা না যে ওদের জন্য আমি এক্সট্রা করে আবার রান্না করি। আর 2 টাইম এদেরকে ভাত দিতে হয়, মানে টমিকে তো 2 টাইম 3 টাইম যা পারে দিতে হয়। তো থালাটাও ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে দিয়েছে জন্য এখন ওকে আমি এই প্লাস্টিকটাতেই দেবো আপাতত খেতে। আর ভাবছি ওর জন্য আরও একটা থালা কিনবো, মানে ওই প্লাস্টিকের থালা বলো যাই বলো, ও কিন্তু কামড়ায় কামড়ায় নষ্ট করে দেয়, তো ওর কাছে কোনো কিছুই টিকে না। তো এই কারণেই। আর ওদিকে বাবা, তারপরে আমার ভাসুরের ছেলে মেয়ে, ওরা খেতে বসে পড়েছে। তো ওদিকে খাওয়া দাওয়াটা করে নোক, আর আমি এখন এদিকে টমিকে খেতে দেই, তার সাথে টুনটুনিদেরকেও খেতে দিতে হবে। আর ব্যাপারটা এরকম যে আমরা জয়বারে যাই খাই না কেন টমিকে দিতেই লাগবে। তো চিকেন কিন্তু অনেকগুলো রয়েছে, 2টো মানুষের হয়ে যেত আরামসে খাওয়াটা। তো সেটা এখন আমরা তো কেউই সেরকমভাবে বাসি জিনিসটাকে মানে খাই না, বাবা বলো বা আমি তোমাদের দাদাভাই সেরকমটাভাবে খাই না, তালে পরে খেতে হয়, এই কারণেই খাই। তো এখন টমিকে এটা খেতে দিয়েছিলাম। আর এদিকে আমার মেয়ে দেখো কত চিল্লাচিল্লি করছে। দেখো আমার মেয়ে মা মা বলে এখন চিল্লায়,
তো চলো বাটটা ওকে পরিষ্কার করে দিই, ওকে দুধ খাওয়াই না, একদিন টেস্ট করিয়েছিলাম কালকে খালি। তো চলো এই বাটটা ওকে পরিষ্কার করে দিয়ে একটুখানি জল ভরে ওকে দিই। নে 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 ধর ধর ধর। ও যেহেতু এটা চিবাতে পারে না, মানে এটা কিন্তু মানে বাটটাতে আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো দুধ সেরকম বা কিছু খাওয়াইনি, সে গরুর দুধ হোক বা পাউডার বা যে কেউ হোক না কেন বা প্যাকেটের হোক খাওয়াইনি। শুধু সামান্য 2-1 ফোঁটা হচ্ছে হালকা কুসুম গরম জল একটুখানি এটার মধ্যে ভরে দেই। দেওয়ার পরে ওর হাতে দিলে কি, ওর যেহেতু দাঁত হবে, মাড়িটা মনে হয় শিরশির করে, ও খালি এটাকে জাস্ট মানে চিবিয়ে চিবিয়ে ধরে আর কি। যাই হোক, তো ও কিন্তু মনে করো এখনো পর্যন্ত সেরকম কিছু খাওয়াইনি। তো ডক্টরকে দেখিয়েছিলাম, ডক্টর বলেছে যেহেতু আমি আমার মেয়েকে টেকআপ মাঝে মধ্যে করতে নিয়ে যাই, কিছু হইলেও না হইলেও, তো এই কারণে হচ্ছে ডাক্তার বলেছিল যে 6 মাস না হলে গরুর দুধ না খাওয়াই ভালো। তো 6 মাস পর্যন্ত আমার মনে হয় বাচ্চা কাচ্চাকে বুকের দুধটাই খাওয়াই মনে হয় ঠিক। তো এই চলছে আর কি, হয়তো আমার মেয়ের কোনো সমস্যা হয় না। প্রচন্ড রাগী, প্রচন্ড। ধর মাম, ধরবি না, চলে যাবো কিন্তু আমি কাজ করতে এখনই। শুয়ে থাকবি না তুই? আমি কোনো কাজ কি করবো না তোর জন্য? করবো না? এদিকে তাকা, তাকা না, এদিকে তাকা। কোনো কাজ করবো না আমি? করবো না তোর জন্য? সারাদিন তোকে নিয়ে থাকলে আমার হবে? পাপা এসে মাম খাবে না? মামটা তো আমাকে রান্না করতে হবে মা। বল হ্যালো গাইস। আমার মেয়ের কি হয় হোক না হয় না, পা আগে যাবে, গ্যারান্টি। একটা হাসি দাও, সকলকে একটা হাসি দাও। এটাকে নিয়ে আমার একদম সময় কেটে যায়। এবার যদি আসি আমার শরীর অসুস্থতা নিয়েও এই সমস্ত রকম সংসারের কাজবাজ নিয়ে, তাইলে বলবো আমারই ঠিক আছে। কারণ হচ্ছে আমি যখন পড়ে থাকি না, মনে করো সংসারের এই যে যাবতীয় কাজকর্মগুলো, এগুলো সারতে সারতে কিন্তু আমার ভোর থেকে রাত হয়ে যায়। তার মধ্যে তার ফাঁকে ফাঁকে একটুখানি যে রেস্ট নেব, সেটাও কিন্তু আমার হয়ে ওঠে না। একটার পর একটা কাজ লেগেই থাকে। সকালবেলা উঠেই মনে করো বাসি কাপড়টা ছেড়ে বা কখনো চান করে পুজোটা দিয়ে একদম রান্নাঘরে ঢুকতে লাগে। তারপরে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে একবারে পরিষ্কার পরিপাটি হয়ে রান্নাঘর থেকে বের হতে না হতেই এদিকে ঝাড় দেওয়া, তারপরে মনে করো ঘর ঝাড় দেওয়া, বাইরেটা ঝাড় দেওয়া, গরু ছাগলের পাতা দেওয়া, ছাগলকে খাবার দেওয়া, গরুকে জল দেওয়া, গরুকে নড়ানো, বিভিন্ন ধরনের কিন্তু কাজ থাকে। তারপরে মাঝে মাঝে টমিকে আবার পেশাব পটির জন্য বাইরে নিয়ে যাওয়া। তারপরে হলো এই কাহিনী, হতে দুপুরের সময় হয়ে যায়। দুপুরে রান্না করার থাকলে সেগুলো রান্না করতে হয়, দুপুরের খাওয়া দাওয়া, বাসনপত্র মাজা ঘষা। মানে একজন মানে সবাই তোমরা একসাথে সেরকমভাবে খাওয়া হয়ে ওঠে না, তো সময়টাও সেরকমভাবে মেনটেন করতে হয়। তারপরে বিকেলবেলা আবার গোয়াল ঘরে যাও, গরুকে ঢুকায় দাও। 2টা গরু 2বার নিয়ে যেতে হয়, কারণ গরুগুলো এতটাই মনে করো শক্তিমান, কি বলবো, আমাকে শুধু টাইনে নিয়ে যাওয়ার মানে এরকম একটা মানে ব্যাপার। তারপরে গরু গোয়াল ঘরে দাও, আবার ছাগলকে এসে ঢুকাও, তারপরে ছাগলের যে খেয়ারগুলো থাকে, চটগুলো মানে বস্তা, সেগুলোকে আবার দাও। তারপরে আবার মেয়েকে ঘুম পাঠাও, মেয়ে খ্যানার করলে ওকে খাওয়াও, আবার ওর সমস্ত রকম কাজ বাজ এদিকে তো রয়েছে। তার মানে এর ফাঁকে আমি রেস্টটা নেব কখন? তাও তো কোনো দিন উঠানটায় ঝাড় দেওয়া হয়ে ওঠে না। তারপরে হচ্ছে সে উঠান ঝাড় দিতে হয় একবারে আমাকে বিকেলবেলা। তো এই করতে করতে আমার সারাটা দিন চলে যায়। আর কালকে আমার শরীর এতটাই খারাপ ছিল, হঠাৎ করে মাথা ঘুরছিল, তার মধ্যে মানে গা মানে এমন মানে জ্বর একটা ভাব চলে এসেছিল, ম্যাচ একটা টাইপ। সমস্ত রকম কাজবাজ করে সারাদিনে এই মানে বিকালের পর থেকে শরীরটা অসুস্থ হয়ে পড়ে যায়। আর তোমরা আমার মেয়েকে হয়তো জানো না, মেয়ে আমার যতটা শান্ত ততটাই কিন্তু দুষ্টুমি করে। লোকে তো বলে অমুকের মেয়ের তো এবার 20 বছর পার হয়ে গেল, 18 বছর পার হয়ে গেল, বিয়েটা দাও। তখন হয় মানে এতটাই মাথা ব্যথা মানুষের হয় যে বাবা মা বহন করে সব কিছুর, কিন্তু মাথা ব্যথা হয় তাদের। তারপরে বিয়ের পর তখন শুরু হয়ে যায় মানে 6টা মাস যেতে না যেতেই যে অনেক তো হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নাও, মানে অনেক ধরনের ব্যাপার থাকে, মানে তাদের জ্বালাটা বেশি। ঠিক আছে, তাও হলো। এবার মেন কথা হচ্ছে যে
যে মানুষগুলো কথাগুলো বলেছিল যে বাচ্চা কাচ্চা এখন যদি হয়ে যায়, এখন এ আছে ও আছে, আমরা দেখবো, এ করব সে করব, আমি তোমার পাশে আছি, হেল্প করব, অনেক কিছু বলে জানো তো। কিন্তু বিশ্বাস করো সেই মানুষগুলোকে পাওয়া যায়। বলার বেলায় না অনেকেই অনেক রকম কিছুই বলে, কিন্তু বিশ্বাস করো আমার মতন ভুল তোমরা কেউ করো না। আমি যেমন এখন পস্তাচ্ছি, তোমরাও একদিনকালে পস্তাবে। তবে ভগবান যা করে মনে হয় ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। তো আমার সংসারের যাবতীয় কাজকর্মের ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার শেয়ার করি আমি এবং আমার বরের ব্যাপারটা। তো ও তো মনে করো কম সময় বাড়িতে থাকে, বেশিরভাগ সময়ে কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে। সকাল 5টায় চলে যায়, 6টায় চলে যায়, একবারে ওই ফেরে মনে করো সন্ধ্যের পর একদম 8টা 9টার দিকে এরকমভাবে ফেরে। তো যাই হোক, তারও আর সেরকমভাবে বাড়িতে সময় দেওয়া হয়ে ওঠে না। আর আমি এই সমস্ত কাজবাজ করার পরে মানে নিজের যে শরীরে একটুখানি ঠান্ডার দিনে তেলটা ব্যবহার করতে হয়, সেটাও আমার আর হয়ে ওঠে না। আমাদের দাদাভাইয়ের বাড়ি যে কাজে যাবে, তার খাবার গুছিয়ে দেওয়া, তার মানে কাজের জামা প্যান্ট সব কিছু গুছিয়ে দেওয়া, সব কিছু ঠিকঠাক বাকি কাজে লেগে পড়ি। আবার বাড়িতে ও আসে, তখন ও স্নানের জলটা, তারপর হচ্ছে আবার একই জামা কাপড়, মনে করো কাজের জামা কাপড় ধুয়ে দেওয়া, প্রচুর লেভেলের আমার কাজ থাকে। আর এই রইলো আমি এখন খাচ্ছি দেখো সারাদিনের ভাত 4:30 নাগাদ। ভাবা যায় সারাদিনের ভাত আমার কপালে এরকমভাবে জোটে। তো যাই হোক, নিজের সময়ের অভাবে মানে সময়টাকে ঠিকভাবে মানে সময়ের সঙ্গে চলতে পারি না, বাংলা ভাষায় বলতে গেলে মানে খুবই মানে সময়ের সঙ্গে যুদ্ধ করতে হয়। তারপরে বিকেলবেলা মেয়ের সঙ্গে এদিকে একটু বেরোলাম, ভাবছিলাম যে কারো কোলে দিয়ে গরু ঢুকাবো, কিন্তু সেরকম কাউকে পেলাম না। তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেলাম গরু ঢুকাতে। একটা একটা করে গরু ঢুকাচ্ছি, মানে মেয়েকে কোলে নিয়ে, তখন ফোনটা আমার আনা হয়নি। একটা করে গরু আনলাম, আর মেয়েকে বাবার বিছানায়, বাবার ঘরটার গোয়ালঘর যেহেতু আমাদের এক জায়গায় লাগানো, বাবার বিছানায় মেয়েকে শুয়ে দিয়ে গরু বাঁধি। এরকম করে আমাকে রোজ দিনের ঘরে দিতে হয় আর কি। তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে হাত পা ধুয়ে দেবো সন্ধ্যাটা। তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে, এখন বসাবো গরম জল, কারণ ও এসে চান করবে। মানে আমার কাজ মনে হয় এই জন্মে আর ফুরবে না, এই হচ্ছে বাস্তব কথা। সত্যি কথা বলতে না, বাপের বাড়িতে যে মেয়েগুলো সুখে থাকে, শ্বশুর বাড়িতে এসে সেই সুখটা থাকে না। হ্যাঁ। তো আগে আমি যেমন হচ্ছে বাড়িতে টিউশন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, বিভিন্ন রকমের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকতাম, সেরকম বাড়ির কোনো কাজকর্মই করতাম না। আগে যদি আমার হাতের নখ তোমরা দেখতে, সত্যি পাগল হয়ে যেতে, পাগের মতো নখ ছিল। কিছু কিছু রিলসে এখনও দেখতে পারবে। যদিও শরীরে আমার কালো, কিন্তু পরিপাটি যত্নটা ছিল অন্যরকম। তো যাই হোক, মানুষ তো আমরা, তো এমনটাই আমি গেছিলাম যে মার হাতে হাতে কোনোদিন কাজটাও খুব আমি করে দিইনি। কোনোদিন মায়ে আমার জামা কাপড়টা ধুয়ে দিত। আর মানে কোনোদিন আমি নিজের ভাতটুকু বেড়ে নিয়ে খেতাম না আর কি, বোনু বা মাই দিত, এরকম একটা বিষয় ছিল। কিন্তু এখন বুঝতে পারছি যে সময় কতটা মানুষকে বদলে দেয়। এখন আমার সকাল থেকে সকালে উঠে নিজের কাজ, আমার তারপর তোমার দাদাভাইয়ের কাজ, মেয়ের কাজ, সংসারের যাবতীয় কাজকর্ম, বাবার কাজ, এখন সব আমাকে নিজে করতে হয়। কতটা সংসারী হয়ে গেছি, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।